রুম ডেট? তোমার পিঠে নাকি একটা তিল আছে সেটা দেখতে হবে তো। আমাকে ছেড়ে দাও প্লিজ। বিয়ের আগে এসব করো না। তোমার সাথে রুম ডেট করব বলে এখানে নিয়ে এসেছি, ছেড়ে দেওয়ার জন্য না। আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি আমার ক্ষতি করতে চাইছো? এখনো জানো না? বুঝতে পারছো না কি করেছো? সত্যি বুঝতে পারছি না। সব বুঝিয়ে দিচ্ছি, আগে আমার হিসাবটা মিটিয়ে নেই। আমি চিৎকার করব। ভালোই ভালোই বলছি আমাকে ছেড়ে দাও। চিৎকার করো, আমি কি তোমাকে বারণ করেছি নাকি? দাঁড়াও ১ মিনিট। আমার পিঠে তিল আছে সেটা তোমাকে কে বলেছে? আমি তো তোমাকে কখনো বলিনি। তুমি বলোনি তাতে কি হয়েছে? দুনিয়ার কত মানুষ জানে তোমার এই কথা? কে জানে? আর তুমি কি করে শিওর হচ্ছ যে আমার পিঠে তিল আছে? আমি ১ সপ্তাহের জন্য চট্টগ্রামে গিয়েছিলাম। তখন তুমি নেহার বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলে। সেখানে একটা ছেলের সাথে পরিচয় হয়। নাম সাইমন, তাই না? তারপর ভালোই কথাবার্তা শুরু করো। আর বিয়ের দিন খুব সুন্দর করে শাড়ি পরেছো যে পিঠে তিল আছে সেটা দেখা গিয়েছে। তুমি তো সেদিন ছিলে না, তাহলে এত কিছু কি করে জানলে? কেন? আমি জেনেছি বলে নতুন রিলেশনে খুব ক্ষতি হয়ে গেছে, তাই না? তুমি তো আমার সাথে ব্রেকআপ করে চট্টগ্রামে চলে গিয়েছো। তাহলে এখন কেন এসব বলতে এসেছো? আমার যার সাথে ইচ্ছা হবে তার সাথে রিলেশন করব। তিয়াস ঠাস ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দিল তানিশার গালে। গালে হাত দিয়ে ভ্যা 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 করে কান্না শুরু করলো। একদম চুপ কর। একটু শব্দ হলে মেরে এখানে পুঁতে রেখে দেব। ভাইয়া? আবার ভাইয়া বললি তো দাঁড়া, তোর ভাইয়ার ডাকার ব্যবস্থা করছি। অ্যাঁ, আমার ক্ষুধা লেগেছে, মরার আগে একটু খেতে দাও। আমার সাথে বেশি চালাকি করতে আসবি না। সকালে ভালো করে খেয়ে বাসা থেকে বের হয়েছিস, তাই এখন খিদে পাওয়ার কোনো কথাই না। আমি বাসায় গিয়ে সবাইকে বলে দেব তুমি আমার সাথে রুম ডেট করতে চেয়েছো। আবার কি থাপ্পড় খেতে চাস? না। এখন বল তুই কেন সেদিন ওই ছেলেটার সাথে ডলাডলি করে কথা বলেছিলি? আমি কি তোকে কম ভালোবাসি? ডলাডলি করে কথা বলিনি, এমনি কথা বলেছি। আর তো তুমি তো বলেছো আমার সাথে রিলেশনে রাখবে না, তাই রাগ করে ওর সাথে রিলেশনশিপ করতে চেয়েছি। থাপ্পড় মাইরা সব দাঁত ফালাই দিতে ইচ্ছে করছে, যাতে আর কারো সামনে দাঁত বের করতে না পারিস। তিয়াস ভাইয়া? তিয়াস তানিশার হাত দুটো দেয়ালের সাথে চেপে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। তানিশা তিয়াসকে সারানোর জন্য ছটপট করছে, কিন্তু তিয়াসের সেদিকে কোনো খেয়াল নেই। কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে বলল, প্রয়োজন ছাড়া আর কোনো ছেলের সাথে কোনো দিন কথা বলবি না। শুধু কি মুখে বলেছিস নাকি কাজেও করবি? কাজেও করব, কিন্তু আমি রুম ডেট করব না। আচ্ছা, এবারের মতো তোকে ছেড়ে দিলাম, কিন্তু পরের বার এরকম কোনো ভুল করলে ছাড় পাবি না। আচ্ছা শোন তাহলে, নেহার বিয়ের দিন আমি ওকে ভিডিও কলে দিয়েছি। তখন নেহাকে বলেছি তুই আশেপাশে থাকলে তোকে দেখতে। তারপর ও তোকে দেখায় পেছন থেকে। আর দেখতে পাই তুই শাড়ি ঠিক করে পরিসনি, এমন ব্লাউজ পরেছিস যে পুরো পিঠ দেখা যাচ্ছে। তারপর আমি নেহাকে বলি তুই যেন শাড়ি চেঞ্জ করে পরতে বলিস, কিন্তু তুই কিছুই শাড়ি চেঞ্জ করবি না। তাই বুদ্ধি বের করে নেহাকে বলি তোর শাড়ির ওপর আইলাইনার ফেলে দিতে। তারপর তোর শাড়ি নষ্ট হয়ে যায় এবং শাড়ি চেঞ্জ করে লেহেঙ্গা পরিস। আমার এত সুন্দর শাড়ি তুমি নষ্ট করে দিয়েছো। যাও, তোমার সাথে কোনো কথাই বলবো না। তিয়াস তানিশার কান টেনে বলল, তোকে 1000টা শাড়ি কিনে দেব, কিন্তু তুই তোর শরীর বের করে চলাফেরা করবি তা মেনে নিতে পারবো না। উফ রে, সারাক্ষণ শুধু এটা করতে পারবো না, ওটা করতে পারবো না, এসব শুনতে ভালো লাগে না। তুই ভালো মতে থাক, তাহলে তো আর আমি কিছু বলবো না। কানে ব্যথা পাচ্ছি তো। ছেড়ে দিলাম, তবে এখন বল, নেহা রিসিপশনের দিন শাড়ি পরবি ঠিক মতো। তিয়াস তানিশাকে জড়িয়ে ধরে বলে, তুই শুধু আমার প্রিয়তমা, তাই তোকে কারো সাথে সহ্য করতে পারি না। ছোটবেলা থেকে তুই আমার একমাত্র মেয়ে বন্ধু ছিলি। তুই তো আমার সব। তাহলে ব্রেকআপ করার কথা বলছো কেন? তুই যাতে রাগ করে ফেসবুকে পিক না দিস তাই। কিন্তু আমি বুঝতে পারিনি তুই রাগ করে অন্য ছেলের সাথে কথা বলবি। আমার সব ফ্রেন্ডরা পিক দেয়। সবাই যা করে সেটা তোকেও করতে হবে এমন কোনো কথা নেই। আচ্ছা, পিক দেব না, কিন্তু আমার সাথে কখনো ব্রেকআপ করবে না বলো। তোর সাথে আমার কোনো দিন ব্রেকআপ হবে না, প্রমিস। এবার সরি বলো। কেন? আমাকে রাগিয়েছো তাই। সরি প্রিয় সোনা পাখি। তানিশা তিয়াসের গালে চুমো এঁকে দিয়ে বলল, আই লাভ ইউ এ লর্ড। নির্লজ্জ একটা, এভাবে কেউ চুমো দেয়? ইস, নিজে যে রুম ডেট করার কথা বলেছো তখন লজ্জা ছিল কোথায়? বলেছি বলে কি করব নাকি? গাধি একটা। বাসায় পৌঁছে দাও না, আগে চল রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খেয়ে আসি, তারপর তোকে বাসায় পৌঁছে দেব। আহা, বিরিয়ানির গন্ধ নাকে এসে গেছে, তাড়াতাড়ি চলো। পাগলি একটা। তিয়াসের ফুফাতো বোন তানিশা।
তানিশা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে আর তিয়াস অনার্স 3য় বর্ষে পড়ে। দুজনের পরিবারে ওদের মেলামেশা নিয়ে কেউ কিছু বলে না, আর তিয়াসও কাউকে তানিশার সাথে রিলেশনের কথা বলে না। তানিশা ফেসবুকে নিজের পিক দিতে চেয়েছিল, তিয়াস পিক দিতে দেবে না। সেটা নিয়ে খুব কথা কাটাকাটি হওয়ায় তিয়াস ব্রেকআপ করার কথা বলে। আর সের আগে তানিশা নেহার বিয়ের দিন একটা ছেলের সাথে কথা বলে। নেহা তানিশার কাজিন হয়। নেহার বিয়েতে তিয়াসের থাকার কথা থাকলেও তিয়াস থাকতে পারেনি, কারণ সেদিন তিয়াসের ফ্রেন্ডের বিয়ে ছিল। বিয়ের শেষ হওয়ার পর তিয়াস সেদিন রাতে বাসায় রওনা দেয়। তারপর সকালে তানিশাকে মিথ্যা কথা বলে তিয়াসদের বাসায় নিয়ে আসে। বাসায় কেউ ছিল না। তারপরের কাহিনী তো শুনলেন। এখন তিয়াস আর তানিশা খাওয়া দাওয়া শেষ করে তানিশাদের বাসায় পৌঁছে দিয়ে তিয়াস চলে গেল। তানিশা বাসায় আসতেই ওর মা বলল, তুই সকালবেলা কোথায় গিয়েছিলি? আরে মা আর বলো না, ওই যে আমাদের একজন স্যার আছে, ওনার হাত ভেঙে গেছে, তাকে দেখতে গিয়েছিলাম। তাই বলে এত দেরি করে বাসায় ফিরতে হবে? সবাই মিলে আড্ডা দিয়েছি, তাই দেরি হয়ে গেছে। এমন দেরি আর করবি না, তোর বাবা শুনলে বকবে। এখন আয় খেয়ে নে। এখন খেয়ে এসেছি, এখন ঘুমাবো। দেখ তানিশা, বাসায় অনেক আত্মীয় স্বজনরা আছে, এমন সময় বাইরে থাকবি না। তাতে ওনারা কি করবে? আমার কাজ ছিল তাই বাইরে যাই, তাতে কার কি মনে করার আছে? তানিশা এক গ্লাস পানি খেতেছিল, তখন তিয়াস এসে বলল, জানো ফুপি, ও আজকে রেস্টুরেন্টে ছেলেদের সাথে বসে বিরিয়ানি খেয়েছে। তানিশা বেশম খেয়ে বলল, আম্মু? তানিশার মা ওর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। স্যার আমাকে এভাবে গলা টিপে ধরে বসে থাকলে আমি মরে যাব। তোর মতো শয়তান মরবে না। তোকে আজ আমি মারতে মারতে হসপিটালে পাঠাবো। আমি কিন্তু এবার ফুপিকে ডাকবো। তোর ফুপি আমাকে কি করবে? হ্যাঁ, কেটে কুচি কুচি করে নদীতে ভাসিয়ে দেবে। তোকে কাটবো। তুই কেন বললি অন্য ছেলেদের সাথে বসে বিরিয়ানি খেয়েছি? যাতে তুই প্রয়োজন ছাড়া বাইরে যেতে না পারিস, তাই তোর সাথে দেখা করতে গিয়েছি। এটা কি প্রয়োজন ছিল না? আগে গলাটা ছাড়, নয়তো ঠিক করে কথা বলবো কিভাবে? তানিশা তিয়াসের গলা ছেড়ে দিয়ে বলল, এখন বল। তুই সারাক্ষণ কোনো না কোনো এক অজুহাত দেখিয়ে বাইরে যাস এবং আমাকেও শান্তি মতো ঘুমাতে দিস না। তাই ফুপিকে বলে তোর বাইরে যাওয়া আটকাবো। এখন আম্মুর সামনে থেকে দৌড়ে চলে এসেছি বলে ভাবিস না সব সময় দৌড় দেব। তাহলে কি করবি? নাচবি? তোর সাথে আমার সম্পর্কের কথা বলে দেব। তুই আমার ফুফাতো বোন, এই সম্পর্ক নতুন করে বলার কি আছে? যে না, তুই আমার বয়ফ্রেন্ড সেটা বলবো। তারপর আমাদের বিয়ে দিয়ে দেবে, কি মজা! তোর বিয়ের বয়স হয়নি যে বিয়ে দেবে? বিয়ে করতে বয়স লাগে না। ধুর, তোর মতো মেয়ের সাথে কথা বলে লাভ নেই, আমি গেলাম। তানিশা পেছন থেকে তিয়াসের শার্টের কলার টেনে বলল, তুই আমাকে রেখে কোথায় যাচ্ছিস? সবার সাথে আড্ডা দিতে আমিও যাব তো। তোকে কি আমি কোলে করে নিয়ে যাব নাকি? নিজের পা আছে, হেঁটে যা। হ্যাঁ, কোলে নিয়ে যা। তোর কোলে ওঠার অনেক শখ। ফেলে দিয়ে কোমর ভেঙে গেলে আমার দোষ নেই। শয়তান একটা, যা তোর কোলে উঠবো না। বলে তানিশা তিয়াসকে রুম থেকে বের করে দিয়ে রুমের দরজা লক করে দিল। তানিশার কাজিন সায়ন্ত তিয়াসের বেস্ট ফ্রেন্ড। সায়ন্তের রুমে তিয়াস গিয়ে দেখলো সায়ন্ত ঘুমাচ্ছে। তিয়াস রাতে ঘুমাতে পারেনি, সকালেও ঘুম হয়নি, তাই সায়ন্তর পাশে ঘুমালো। তানিশা গোসল করে ঘুমালো। কিছুক্ষণ পরে তিন্নি, তানিশার কাজিন, ওর 1 বছরের বড়, এসে বলল, এই রেনু ওঠ এখন, একটু ঘুমাতে দে। আরে তোর মনে নেই? তিয়াস ভাইয়া আমাদের সাথে লুডো খেলে হেরেছে। হ্যাঁ, তো কি হয়েছে? যে হারবে সে ফুচকা আর আইসক্রিম খাওয়াবে। আজকে তো তিয়াস ভাইয়া আমাদের বাসায় আছে, তাহলে চল এই সুযোগে বাইরে থেকে খেয়ে আসি। তানিশা চোখ মেলে শোয়া থেকে উঠে বসে তিন্নিকে বলল, লাভ ইউ বনু, তুই বস, আমি ফ্রেশ হয়ে আসছি। কয়েকদিন আগে অনলাইনে তিন্নি তিয়াস তানিশা লুডো খেলেছে। তখন ওদের মধ্যে কথা হয়েছিল যে লুডো খেলে হারবে সে ফুচকা আর আইসক্রিম খাওয়াবে। তিয়াস ইচ্ছে করে হেরে গিয়েছে, তানিশাকে জিতিয়ে দিয়েছে। তানিশার মুখে হাসি দেখার জন্য তিয়াস সব কিছু করতে পারে। ছোটবেলায় তানিশার পা কেটে যায়, তাতে খুব কান্না করেছে, তাই ওর কান্না বন্ধ করার জন্য তিয়াস বাইরে যায়। দোকান থেকে অনেক চকলেট আর চিপস কিনে নিয়ে বাড়ি ফেরার সময় অনেক বৃষ্টি হয়। তিয়াস ভিজে ভিজে বাড়ি ফিরে তানিশাকে চকলেট চিপস দেয়, তাতে অনেক খুশি হয়। কিন্তু তিয়াসের জ্বর হয়। 1 সপ্তাহ ঠান্ডা জ্বরে ভোগে। তানিশা ফ্রেশ হয়ে মেরুন রঙের 3 পিস পরে আসলো। তিন্নি তানিশা সায়ন্তের রুমে গিয়ে দেখলো তিয়াস ঘুমাচ্ছে আর সায়ন্ত রুমে নেই। ওই ভাইয়া, ওঠো এখন, একটু শান্তি মতো ঘুমাতে দে, তোর জ্বালায় মরে যাব। মরে গেলেও আমাকে নিয়ে যেও, এখন ওঠো। তিন্নি বলল ওর ফোনটা রুমে রেখে এসেছে, সেটা নিয়ে আসতে গেল। কম কথা বলে আয়, আমার সাথে ঘুমা। না, এখন আমাদের ফুচকা খাওয়াতে নিয়ে যাবে। আমি কেন নিয়ে যাব? তোরা একা চলে যা।
টাকা দাও, চলে যাচ্ছি। কিসের টাকা? মনে আছে কদিন আগে আমাদের সাথে লুডো খেলে হেরেছো? তখন বলা হয়েছিল যে লুডো খেলে হারবে সে ফুচকা আর আইসক্রিম খাওয়াবে। অন্য একদিন খাওয়াবো, না আজকেই। তিয়াস কিছুতেই ঘুম থেকে উঠতে চাইছে না, তাই তানিশা এক গ্লাস পানি তিয়াসের মুখে ঢেলে দিল। তিয়াস লাফিয়ে উঠে তানিশাকে এক টানে ওর বুকের মধ্যে নিয়ে বলল, তুই আমাকে শান্তি দিবি না? দেবো, আগে ফুচকা খেতে নিয়ে যা। আমাকে তুই তুকারি করবি না, তুমি বলবি। সকালের কথা কি মনে আছে? ভাইয়া বলার পর কি করেছিলাম? খুব খারাপ, আমাকে ছাড়ো এখন। না। সায়ন্ত ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে তিয়াসের বুকের ওপর তানিশা। এমন অবস্থা দেখে সায়ন্ত লজ্জা পেল। সায়ন্ত বলল, উহুম উহুম, এটা আমার রুম, আপনাদের বাসর ঘর না। তানিশা উঠে দৌড়ে রুম থেকে চলে গেল। তিয়াস উঠে গিয়ে সায়ন্তকে বলে, শালা তুই আর কিছুক্ষণ ওয়াশরুমে থাকতে পারলি না? যদি জানতাম তোরা এখানে, তাহলে অনেক আগেই বের হয়ে আসতাম। কোথায় আমাকে হেল্প করবি তা না বাঁশ দিচ্ছিস। দেইনি, দেব, কোনোদিন দিবি না তা জানা আছে। যা তুই ফ্রেশ হয়ে আয়। সন্ধ্যার পরে চারজন মিলে বাইরে গিয়ে ফুচকা আইসক্রিম খেয়ে আসে। পরের দিন নেহার রিসিপশনে সবাই গেল। সাইমনও সেখানে ছিল। তানিশার সাথে কথা বলার জন্য বারবার ওর পিছনে ঘুরঘুর করছে। সাইমনকে তানিশা পাত্তা দিচ্ছে না বলে তানিশার হাত ধরে তাতে ঠাস ঠাস করে থাপ্পড় দিল। সবাই ওদের দিকে তাকিয়ে আছে। ঠাস ঠাস থাপ্পড় দিয়ে বলে, আপনার সাহস হয় কিভাবে আমার হাত ধরার? মেয়েদের দেখলেই কি শরীরে হাত দিতে ইচ্ছে করে? সাইমন ঠায় দাঁড়িয়ে আছে। তানিশা চিৎকার করে কথাগুলো বলছিল। সবাই ওদের দিকে তাকিয়ে আছে। এর মধ্যে বাবার বয়সী একজন ভদ্রলোক এসে বলল, সাইমনের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। বাবা, আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, ওকে আমার সামনে থেকে চলে যেতে বলো। সাইমন ধপাস করে নিচে বসে পড়ল। দুজনে লোক এসে সাইমনকে একটা ঘরে নিয়ে গেল। তারপর তানিশা ভদ্রলোককে জিজ্ঞেস করলো, উনি এমন ব্যবহার কেন করলো? আসলে ওর কিছু সমস্যা আছে। কি এমন সমস্যা আছে যে চেনা নেই জানা নেই একটা মেয়ের হাত ধরে বসে? তিয়াস পাশ থেকে উঠে বলল, আহ তানিশা, এভাবে কথা বলছিস কেন? উনি তোর গুরুজন, রেসপেক্ট দিয়ে কথা বল। আঙ্কেল, আপনি বলুন সাইমনের কি হয়েছে? 5 বছর আগে একদিন সাইমন, ওর মা আর ওর হবু বউ মৌকে নিয়ে ঘুরতে গিয়েছিল। বাসায় ফেরার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে, তাতে ওর মা আর মৌ মারা যায়। সাইমনও দীর্ঘদিন হসপিটালে ছিল। চোখের সামনে আপনজনদের মৃত্যু সহ্য করতে পারেনি। বেশিরভাগ সময় ঘুমের ওষুধ খেয়ে থাকতো, নয়তো পাগলের মতো করে, আবার মাঝে মাঝে সুস্থ থাকে। তোমাকে নেহার বিয়ের দিন দেখে আমাকে বলেছিল ও মৌকে দেখেছে, তোমাকে অনেকটা মৌয়ের মতো দেখতে, তাই আজকেও ও তোমাকে মৌ ভেবে হাত ধরেছে। তানিশা কি বলবে বুঝতে পারছে না। মানুষটার মনে এতটা কষ্ট দেখলে বোঝা যায় না। তানিশার বাবা এসে বলল, অল্পতে আমার মেয়ে রাগ করে, তাই ও না বুঝে আপনার ছেলেকে আঘাত করেছে, তার জন্য দুঃখিত। না না, ওর জায়গায় যে কোনো মেয়ে থাকলে এমন আচরণ করত, ওর কোনো দোষ নাই। নেহার রিসিপশন অনুষ্ঠান শেষ করে রাতে তানিশা শুয়ে শুয়ে ফেসবুকে ফ্রেন্ডের সাথে গ্রুপ চ্যাটিং এবং নিউজ ফিড ঘুরতেছিল। সাইমনের আইডি দেখে আইডিটা ঘেটে দেখলো। অনেক পিক আছে সাইমনের সাথে মৌয়ের। 5 বছর হয়ে গেছে, আইডিতে কোনো কিছু পরিবর্তন করেনি। হয়তো সে সোশ্যাল মিডিয়া জগৎ ভুলে গিয়েছে। তানিশা ভালো করে খেয়াল করলো, সত্যিই মৌকে অনেকটা ওর মতো দেখতে। সাইমনের লাস্ট পিক ওর মা আর ওর বউয়ের সাথে, হয়তো সেদিন তারা না ফেরার দেশে চলে গেছে সেদিনের পিক। সাইমনের জন্য এখন কিছুটা খারাপ লাগছে, তাই ফেসবুক থেকে বেরিয়ে গেল। তখন তিয়াস ভিডিও কল দিল, কিরে বাসায় এসে আমাকে একটা বারো কলে দিলি না যে? মনটা খুব খারাপ। আমার প্রিয়, তোমার কি হয়েছে? কিসের জন্য মন খারাপ? সাইমন, ওর প্রেমে পড়েছিস নাকি? ধুর, মজা করো না তো, ওনার জন্য খারাপ লাগছে। থাপ্পড় দিয়ে অনেক বড় ভুল করেছি। এখন মন ভালো করার জন্য কি করা যায়? কিছু করতে হবে না, ঘুমাও। আরে এমন করছিস কেন? তোর মন ভালো না থাকলে আমি ভালো থাকি না। এখন ঘুমালে মন ভালো হয়ে যাবে। আচ্ছা ঘুমা তবে, তোর ঘুম না আসলে আমাকে কল দিস। তানিশা ঘুমিয়ে গেল। কে যেন দরজা ধাক্কা দিচ্ছে জোরে জোরে। তানিশাকে ডাকছে। ঘুম চোখে ফোনে দেখলো রাত 1টা বাজে। এখন কে ডাকছে? স্বপ্ন দেখছে নাকি তাই ভালো করে খেয়াল করলো যে ওকে ডাকছে। দরজা খুলে দেখলো ওর মা আর তিন্নি। তোমাদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? এই রাত দুপুর আমাকে ঘুম থেকে জাগিয়ে তুললে? সাইমন এসেছে, খুব পাগলামি করছে। মা, উনি বাসায় যাওয়ার পরে অনেক কান্নাকাটি করেছে, নিজের হাত কেটেছে। তিন্নি, আমাদের বাসায় আসার কারণ কি? তানিশা, তোর জন্য এসেছে, বারবার বলেছে মৌকে দেখবে। মা, আমাদের বাসায় ঠিকানা কোথায় পেয়েছে? আর আমি তো মৌ না।
তানিশা, সেসব কথা পরে হবে, আগে ড্রয়িং রুমে চল। মা, সাইমনের হাত ব্যান্ডেজ করা, চোখ মুখ ফুলে আছে। তানিশাকে দেখা মাত্র সাইমন ওকে জড়িয়ে ধরলো আর বলছে, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলে? কেন এতদিন আমার কাছে আসোনি? আমার মা কোথায়? আমার মাকে নিয়ে আসো। কতদিন হলো মা আমাকে ভাত খাইয়ে দেয় না। সাইমনের বাবা সাইমনকে তানিশার থেকে ছাড়িয়ে নিল। ও মৌ না, পাগলামি করিস না বাবা। না না, ও আমার মৌ। সাইমন, তানিশার বাবা বলল, সারাদিন পাগলামি করলে ও অসুস্থ হয়ে পড়বে, ওকে ভালো ডক্টর দেখান। অনেক ডক্টর দেখিয়েছি, কোনো কাজ হচ্ছে না। সাইমনের বাবা, আমি সুস্থ হয়ে যাব, আমার সাথে মৌ থাকলেই হবে। ও মৌ, বলো না তুমি আমার সাথে থাকবে? জানো মৌ সকাল থেকে কিছু খায়নি, খুব খিদে পেয়েছে। সাইমন, আচ্ছা বাবা তুমি এসো খেয়ে নাও। তানিশার মা, তুমি আমাকে খাইয়ে দেবে? সাইমন, হ্যাঁ দেব, তুমি তো আমার ছেলের মতোই। তানিশার মা, আচ্ছা মৌ চলো, তুমিও আমার সাথে বসবে। সাইমন, তানিশা রাগে ফুসফুস করছে, সবার সামনে কিছু বলতেও পারছে না। ওর বাবা চোখ দিয়ে ইশারা করলো যেন সাইমনের পাশে বসে থাকে যতক্ষণ ওর খাওয়া শেষ না হয়। তানিশার মা সাইমনকে খাইয়ে দিচ্ছে আর তানিশা ডাইনিং টেবিলের ওপর দু হাতে মাথা রেখে চোখ বুজে আছে। পাশ থেকে সাইমন কথা বলে যাচ্ছে, সেদিকে তানিশার কোনো হুঁশ নেই। সাইমনের খাওয়া শেষে তানিশার বাবা বলল, অনেক রাত হয়েছে, তাদের বাসায় যাওয়ার দরকার নেই, ওদের বাসায় থাকে যেন। সাইমন কিছুটা স্বাভাবিক হয়েছে আর কোনো পাগলামি না করে ঘুমাতে গেল। তানিশা ওর নিজের রুমে এসে তিয়াসকে কল দিল। এত রাতে কলে দিয়েছিস কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? তুমি কি ঘুমাওনি? কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে না যে তুমি ঘুমিয়েছিলে। তোর জন্য ঘুম আসছিল না, মনটা ছটফট করছে। একটা ঘটনা ঘটেছে, কি হয়েছে? তারপর তানিশা তিয়াসকে সব ঘটনা খুলে বলেছে। তিয়াসের মনে হচ্ছে এই বুঝি তানিশা অন্য কারো হয়ে গেল। তানিশার সাথে কথা বলার পর সারা রাত ঘুমাতে পারেনি। সকালে তিয়াস আর ওর মা তানিশাদের বাসায় এলো। ঘুম ঘুম চোখে তানিশা পিট পিট করে তাকিয়ে দেখে তিয়াস ওর সামনে বসে আছে। তিয়াসের হাত দুটো তানিশার দু গালে রেখে বলে, গুড মর্নিং প্রিয়তমা, তুমি এত সকালে আমাদের বাসায়? হ্যাঁ, তোর আমার বিয়ে হবে, তাই এসেছি। কথাটা শুনে তানিশা শোয়া থেকে উঠে বসে বলে, কি আমাদের বিয়ে? হ্যাঁ, মজা করছো তাই না? সেটা তো দেখতেই পাবে বিয়ে হবে কি না। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। তিয়াস রুম থেকে চলে গেল। তানিশা বুঝতে পারল না তিয়াস কেন হঠাৎ করে বিয়ে করার কথা বলেছে। কোনো মতে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গেল। সবাই ওদের বিয়ের কথা বলছে। তানিশার বাবা রেগে বলছে, বিয়েটা কি ছেলে খেলা নাকি যে বললেই বিয়ে দিতে হবে? এখন পর্যন্ত লেখাপড়া শেষ করনি, বাবার টাকায় খাই পরে আবার আসছে বিয়ে করতে। তুমি রাগ করছো কেন? ও তো সারা জীবন বেকার থাকবে না। তানিশার মা, আমি বলছিলাম যে ওদের এঙ্গেজমেন্ট করে রাখার কথা, তারপর তিয়াস চাকরি বাকরি পেলে বিয়ে হবে। তিয়াসের মা, না আমি এখনই এসব কিছু করতে চাই না। তানিশার বাবা, ভাইজান তিয়াস খুব ভালো ছেলে তো, তাই ওদের এঙ্গেজমেন্ট করে রাখা উচিত। সায়ন্তর বাবা, কিসের ভালো? হ্যাঁ, মারপিট করে বেড়ায় আবার ভালো। তানিশার বাবা, আরে ছেলে মানুষ তো এসব একটু আধটু করে থাকে। তানিশার মা, থামো তুমি, নিজের ভাইপোর নামে তো গুণগান গাইবে। তানিশার বাবা, কিছুক্ষণ ধরে তানিশার বাবাকে সবাই বোঝাচ্ছে, কিন্তু উনি কিছুতেই বুঝতে রাজি না। তিয়াস এতক্ষণে চুপ করে থাকলেও এখন আর চুপ করে থাকতে পারছে না। তানিশার হাতটা ধরে বলে ফেলল, আপনি কি জানেন তানিশার সাথে আমার সম্পর্ক আছে? ছোটবেলা থেকে দুজন দুজনকে ভালোবাসি। আপনার একটা ভুল সিদ্ধান্তে আপনার মেয়েকে হারিয়ে ফেলবেন। তানিশা তিয়াসের সম্পর্কের কথা শুনে সবাই অবাক হলেও তানিশা ভয়ে চুপসে গেছে। ওর বাবা প্রচণ্ড রাগী মানুষ, সে নিজে যা ভালো বোঝে তাই করে, অন্যের কথা শুনে চলে না। কথাটা শুনে তানিশার বাবা ওর কাছে তেড়ে এসে বলল, তোর সাথে কি তিয়াসের সম্পর্ক আছে? না মানে বাবা, মানে করিস কেন, সত্যিটা বল। তিয়াস বারবার চোখ দিয়ে ইশারা করছে হ্যাঁ বলার জন্য। তানিশা উত্তর দিল হ্যাঁ। তানিশার বাবা সজোরে একটা থাপ্পড় দিল তানিশার গালে। তিয়াস তানিশাকে নিয়ে হন হন করে বেরিয়ে গেল। সবাই ওদের আটকাতে চাইছে, কিন্তু তিয়াস কারো কথা শোনেনি। তানিশার বাবা রেগে মেগে বেরিয়ে গেল তিয়াসদের বাসার উদ্দেশ্যে। এদিকে সাইমন ও তার বাবা তানিশাদের বাসায় আছে। সাইমনের বাবা রুমে এসে বসে ওদের সব কথা শুনেছে। তাদের পারিবারিক কথার মধ্যে যাওয়ার তার ঠিক হবে না, তাই সাইমনের ঘুম থেকে ওঠার অপেক্ষা করছে। এত চিৎকার চেঁচামেচি শব্দে সাইমন ঘুম থেকে উঠে গেল। সব কিছু কেমন যেন অচেনা লাগছে, তাই ওর বাবাকে জিজ্ঞেস করলো, বাবা এটা তো আমাদের বাসা না,
তাহলে কার বাসায় এসেছি? ও, তুই ঘুম থেকে উঠে ভালোই করছিস। যা ফ্রেশ হয়ে আয়, তারপর বাসায় যাব। আগে বলো এটা কার বাসা? তুই যে বলেছিলি তোর ময়ের মতো একটা মেয়েকে দেখেছিস, এটা ওদের বাসা। ও, সাইমন কাল রাতে কি করেছে তার কিছুই মনে নেই। ওষুধ খেয়ে ঘুমিয়ে থাকলে কিছুটা স্বাভাবিক থাকে। কাল রাতে পাগলামি করেছে, তখন ঘুমানোর জন্য ওষুধ খাওয়ানো হয়েছে, তাই আজকে তেমন কিছু মনে করতে পারছে না। সাইমন আর ওর বাবা ড্রয়িং রুমে গেল। সেখানে তানিশার মা, তিয়াসের মা, তিন্নি, সায়ন্ত বসে আছে। সবার মধ্যে চিন্তার ভাঁজ। তিয়াস কোনো কাজ করার আগে সায়ন্তকে জানায়, কিন্তু এবার তিয়াসের কি হলো? কেন এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইছে কিছু বুঝতে পারছে না। সায়ন্ত কয়েকবার তিয়াসকে কল করেছে, কিন্তু ফোনে রিসিভ করেনি। সাইমনের বাবা বলল, আপনাদের সবাইকে আমরা অনেক অসুবিধায় ফেলে দিয়েছি, তার জন্য ক্ষমা করবেন। এখন আমরা বাসায় যাব। আরে না, সে কি করে হয়? সকালে খাবার না খেয়ে যেতে পারবেন না। তানিশার মা, না না, অন্য কোনো দিন আবার আসবো। না বললে তো হবে না, এমনিতে সাইমন অসুস্থ, ওর ঠিক মতো খাওয়া দাওয়া করা দরকার। তানিশার মা, না আন্টি, আমি এখন ভালো আছি। সাইমন, সায়ন্তর ফোনে একটা মেসেজ আসায় সায়ন্ত সাইমনের বাবাকে বলল, আঙ্কেল আপনি আমার সাথে একটু এদিকে আসুন, কিছু কথা আছে। হ্যাঁ বাবা বলো। আঙ্কেল, আমি সাইমনকে আমার সাথে একটা জায়গায় নিয়ে যেতে চাই। আমাকে ভরসা করতে পারেন, ওর কোনো ক্ষতি হবে না। বাবা তুমি তো সব জানো, ও আমার একমাত্র ছেলে, ওর কোনো কিছু হলে আমি শেষ হয়ে যাব। ওর কিছু হবে না। আচ্ছা। সায়ন্ত সাইমনকে নিয়ে বেরিয়ে গেল। তিয়াসের মাও বাড়ি চলে গেল। সবাই তিয়াসকে কল দিচ্ছে, কিন্তু ফোন অফ করে রেখেছে। তিয়াস তানিশাকে নিয়ে ওদের গ্রামের বাড়িতে গিয়েছে, ওখানে কেউ থাকে না। তিয়াস ভেবেছিল ওদের বাসায় নিয়ে যাবে, কিন্তু তানিশার বাবা ওদের হাতের কাছে পেলে রোস্ট বানিয়ে দেবে। নিজের বিয়ের রোস্ট পোলাও কপালে জুটবে না, তাই দূরে চলে এসেছে। তোকে যে আমি এখানে নিয়ে এসেছি, তোর ভয় করছে না? না, তোর সাথে থাকলে আমার ভয় করে না। ওই খবরদার আমাকে তুই করে বলবি না। ইস, তুই 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 যে আমাকে তুই বলছিস, তাতে কিছু হয় না। আমি বললে দোষ হবে কেন? তুই আমাকে তুমি করে না বললে আমিও তুমি বলবো না। তুই কিন্তু ঘাড় তেরামি করতে আসিস। হ্যাঁ আমি করছি, তো কি করবি? কাছে এসে বস, তারপর দেখাচ্ছি কি করব। তোর জন্যই তো খারাপ। আচ্ছা বাদ দে, আমাকে তুমি করে বল। তোর মুখে তুমি শুনতে ভালো লাগে। ও তাই বুঝি? হুম তাই। একটা শর্ত আছে। আবার কি শর্ত? বিরিয়ানি রান্না করে খাওয়াতে হবে। তোর হাতের বিরিয়ানি রান্না করা এত মজা। আচ্ছা রান্না করব। তবে এত জিনিস কোথায় পাবো? সব কিনে এনেছি তো। দেখ ওই ব্যাগে সব আছে। তুই আমাকে রান্না করতে হেল্প করবি? হুম করব। বাইরে প্রচণ্ড বাতাস হচ্ছে। আকাশে কালো মেঘ ঘনিয়ে বৃষ্টি শুরু হলো। তানিশা মরিচ কাটতেছিল, তখন বিদ্যুৎ চমকায়, তার শব্দে ভয়ে চিৎকার করে। তিয়াস দৌড়ে ছুটে এসে দেখি হাতের আঙ্গুলটা তো খানিকটা কেটে গেছে। হুম, কাঁদো কাঁদো সুরে, এখন আমি সিরিয়ালের নায়কের মতো তোর আঙ্গুল মুখে নিয়ে রক্ত চুষে দিতে পারবো না, কিন্তু হ্যাঁ, মরিচগুলো কেটে দিতে পারবো। বাকি সব কাজ তুই করে নিস, তোকে কিছু করতে হবে না, শুধু একটু খাইয়ে দিস। এখনো রান্না হয়নি, ওদিকে খাওয়া নিয়ে ব্যস্ত। এত খাই খাই করিস কেন? কি? আমি খাই খাই করি? যা, আমি এখানে থাকবো না, বাড়ি চলে যাব। যা না, তোকে ধরে বসে আছি নাকি? তুই আমাকে অপমান করিস তো? ঠিক আছে, আমি রান্নাও করব না। তুই রান্না করবি, সাথে তোর জামাইও রান্না করবে। আমার জামাই নেই, তাহলে আমি কি? উফ, আমার হাতে জ্বালা করছে। আর তুই ঝগড়া করে যাচ্ছিস? আচ্ছা সরি, চল তোর হাতে ব্যান্ডেজ করে দেই। লাগবে না, আমার প্রতি তো তোর কোনো খেয়াল নেই। বেশি বক বক করিস না। তিয়াস তানিশার হাত ধরে রান্নাঘর থেকে বের করে নিয়ে রুমে গেল, যত্ন সহকারে ব্যান্ডেজ করে দিল। তানিশা মনে মনে হাসছে যে এই সুযোগ তিয়াস ওকে খাইয়ে দেবে। কিরে মুচকি মুচকি হাসছিস কেন? ও কিছু না। এবার বল, তুই আজকে বিয়ের জন্য এরকম কাণ্ড কেন করলি? সবার সামনে বলার কি দরকার ছিল আমরা প্রেম করি? সারা রাত ঘুমাতে পারিনি তোর জন্য। কেন? আমি কি করেছি? কি করিসনি সেটা বল। কালকে রাতে সাইমন যা করলো, তাতে আমি কোনো ভরসা পাইনি যে তুই আমার শুধুমাত্র এই কারণে তুই আমাকে বিশ্বাস করতে পারিসনি। হাসবি না, আমি জানি তোকে ছাড়া আমার চলবে না। তুই আমার আত্মার সাথে মিশে গেছিস। তোকে কেউ তার বউ গার্লফ্রেন্ডের দাবি করবে, সেসব আমি মানতে পারি না। হাহা, আমি তোর জন্য পাগল হয়ে যাচ্ছি, আর তোর হাসি পাচ্ছে। তিয়াস রাগ করে রান্নাঘরে গিয়ে ইউটিউবে সার্চ দিল চিকেন বিরিয়ানি। মনোযোগ দিয়ে ভিডিও দেখছে, তখন তানিশা পেছন থেকে তিয়াসকে জড়িয়ে ধরে বলল,
আমার প্রিয়তম বুঝি রাগ করেছে। আমি কেন তোর প্রিয়তম হব? অন্য কেউ আছে। না না, তুমি তো আমার প্রিয়তম। ঢং করতে হবে না, সত্যিটা জানা আছে। রাগ করো না, দুজনে একসাথে কাজ করলে সময় কম লাগবে। দেখি সরো, আমি রান্না করি। আমার জন্য অনেক রান্না করেছো, আর করতে হবে না। এখনো রাগ করে থাকবে? তুমি রাগ করলে আমার খারাপ লাগে। তিয়াস তানিশাকে ওর সামনে এনে বলে, তোর মিষ্টি মুখের দিকে তাকিয়ে রাগ করে বেশিক্ষণ থাকতে পারি না। এই জন্যই তো বেশি ভালোবাসি। আমিও। দেখি আমাকে রান্না করতে দাও। তুমি করে বললে কত ভালো লাগে। তা না এতক্ষণ তুই তুই করে গেছে। আমার দোষ কি? তুমি আমাকে তুমি বলা শুরু করো, তাহলে দেখবে আমিও সব সময় তুমি করে বলবো। আচ্ছা, এখন থেকে বলার চেষ্টা করব। শোনো, আমাদের তো বিয়ে হয়নি, তাই এখানে আর থাকবো না। বিকেল হলে বাসায় চলে যাব। হ্যাঁ যাব, তবে তোমাদের বাসায় না, আমাদের বাসায়। ওকে। তানিশা বিরিয়ানি রান্না করলো, তিয়াসও ওকে সাহায্য করছে। রান্না শেষ করে তিয়াস তানিশাকে খাইয়ে দিয়ে নিজে খেয়েছে। বৃষ্টি কিছুটা কমে গেছে। তানিশার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে, কিন্তু এক্সট্রা জামা কাপড় সাথে করে আনেনি, তাই ভিজছে না। আনমনে টিপ টিপ বৃষ্টি পড়া দেখছে। আর তিয়াস ফোনে গেম খেলছে। কলিং বেলের আওয়াজ শুনে তিয়াস দরজা খুলতে যাবে, কিন্তু তানিশা বাধা দিচ্ছে। দরজা খুলতে হবে না। কে না কে এসেছে, এখানে কাউকে তো আমরা চিনি না। আমার পরিচিত লোক এসেছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। না, দরজা খুলবে না। আরে কিছু হবে না, তুমি রুমে গিয়ে বসো। আবারও কলিং বেল বাজে। এবার গিয়ে দরজা খুলে দেখে সায়ান আর সাইমন এসেছে। তোদের আসতে এত লেট হলো কেন? আর বলিস না, বৃষ্টিতে আটকে গিয়েছিলাম। সায়ান: ও সাইমন, তুমি ভালো আছো? হুম, ভালো আছি, কিন্তু আমরা এখানে কেন এসেছি? সাইমন: সব কথা পরে হবে, আগে ভিতরে এসে ফ্রেশ হয়ে খেয়ে নাও। ওরা এসেছে শুনে তানিশা অবাক হলো। আবার নতুন কি জানি সমস্যা হবে। তিয়াসের মাথায় কি বুদ্ধি চলছে আল্লাহ জানে। এখন বুঝতে পারছে ওরা আসবে বলে বেশি করে রান্না করা হয়েছে। এসব ভাবতে ভাবতে ওদের জন্য খাবার বাড়লো। তানিশা সায়ন্ত এবং সাইমনের সামনে যায়নি, তিয়াস বারণ করে দিয়েছে। খাবার বেড়ে রুমে চলে গেল। সায়ন্ত সাইমন খেতে বসেছে, তিয়াসও ওদের সাথে বসে কথা বলছে। খাওয়া দাওয়া শেষে তিয়াস তানিশাকে নিয়ে সাইমনের সামনে দাঁড়ালো। তিয়াস সাইমনকে বলল, দেখো তো, ওকে কি তুমি চেনো? হ্যাঁ, বিয়ে বাড়িতে দেখেছিলাম। ও কি কারো মতো দেখতে? মৌয়ের মতো দেখতে। ওকে দেখলে আমার অস্থির লাগে, মনে হয় মৌ আছে। ও মৌয়ের মতো দেখতে। মৌ না, ও তানিশা। জানি তুমি মৌকে খুব ভালোবাসতে। একসাথে মৌ এবং তোমার মায়ের মৃত্যু দেখে সহ্য করতে পারোনি, কিন্তু তাই বলে তোমার জীবনটা এভাবে নষ্ট করছো কেন? আমি জানি না কি করে ভালো থাকতে পারবো। শুধু আমার মনে হয় ওদের মৃত্যুর জন্য আমি দায়ী। এসব কথা কখনো ভাববে না। তুমি জানো তো, আমরা আল্লাহর কাছে সবাই মৃত্যু স্বীকার করে এসেছি। পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারবে না। মৃত্যু হবেই, কারো আগে হবে, কারো পরে হবে। তুমি জানো তোমার বাবা কত কষ্ট পায় তোমার জন্য। তুমি কালকে রাতে খুব পাগলামি করেছিলে। দেখো, তোমার হাত কেটে রক্তাক্ত করেছো। এতে তোমার বাবা কষ্টে শেষ হয়ে যাচ্ছে। সায়ন্ত: আপনি চান না আপনার বাবা ভালো থাকুক, নাকি আপনার মায়ের মতো বাবাকে হারাতে চান? তানিশা: না না, আমি বাবাকে হারাতে চাই না, আমার বাবাকে ভালো রাখতে চাই। সাইমন: আমরা যা যা বলবো তাই তাই করতে হবে, রাজি আছো? কোনো পাগলামি করতে পারবে না। যদি পাগলামি করো তাহলে তোমার বাবাকে হারাবে। তিয়াস: হ্যাঁ হ্যাঁ, আমি রাজি আছি। তোমাদের সব কথা শুনে চলবো, কিন্তু আমার বাবাকে কোনো ক্ষতি করবে না। সাইমন: আচ্ছা, ওকে আর মৌ ভাববে না। ও তিয়াসের হবু বউ। ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে। সায়ান্ত: আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমাদের বিয়ের সমস্ত দায়িত্ব নেব। সাইমন: হা হা হা। সবাই একসাথে হেসে উঠল। সাইমন আঘাত সহ্য করতে না পেরে ডিপ্রেশনে চলে গেছে। ওর ডিপ্রেশন থেকে বের করে আনার জন্য কেউ ছিল না। ডক্টরের ওষুধের পাশাপাশি মেন্টাল রিপোর্ট করাও অনেক জরুরি। ডিপ্রেশনে আঘাতে আঘাতে মানুষ এক প্রকার পাগল হয়ে যায়। সাইমনের এমন হয়েছে। তোমরা বললে না তো আমার কি কি করতে হবে? সাইমন: 1 মাস আমার সাথে থাকবে। আমি যা যা করতে বলবো তাই তাই করবে। তিয়াস: এখানে থাকতে হবে? সাইমন: না, আমাদের বাসায়। একটু পর রওনা দেব। তার আগে গ্রামটা তোমাদের সবাইকে ঘুরিয়ে দেখাই। তিয়াস: একটু পর সন্ধ্যা হয়ে যাবে, আর এখন বৃষ্টিও নেই। চলো এখন ঘুরতে যাই। তানিশা: ওর সামনে ঘুরতে যাওয়ার কথা বলাই ঠিক না। এখন একটু রেস্ট নেওয়ার উপায় নেই। সায়ন্ত: তোরা দুজন বাবার কেলানি খেয়ে রেস্ট নিস। তানিশা: হুঁ, তোমার বাবা হুনকার দিয়ে আমাকে কিছু করতে পারবে না।
তিয়াস, অনেক কথা হয়েছে, এখন চলো। সাইমন, ওরা চারজন গ্রামটা ভালো করে দেখার জন্য বের হলো। বর্ষায় কদমের ফুল, কোথাও পানি জমে আছে, তাতে ছোট কাগজের নৌকা বানিয়ে বাচ্চারা ভাসাচ্ছে কার নৌকা কত দূর যায়। গ্রামের প্রকৃতি এক অন্য ঝাঁজে সেজেছে। বাবা, আমাকে ছাড়ো, আমি তিয়াসকে ভালোবাসি। তুমি জোর করে অন্য কারোর সাথে আমাকে বিয়ে দিতে পারবে না। ওর মতো বেয়াদব ছেলেকে আমার বাড়ির জামাই করব না। আর হ্যাঁ, তোমাদের সাথে আজকের পর থেকে কোনো সম্পর্ক নেই। আমার বাড়ির ত্রিসীমানায় বেয়াদবটাকে না দেখি। আপনি শান্ত হয়ে আমার কথাটা শোনেন। ওরা তো কোনো অন্যায় করেনি, দুজন দুজনকে ভালোবাসে। আমরা বড়রা মিলে ওদের বিয়ে দেব। সন্তানরা ভালো থাকলে বাবা মাও ভালো থাকে। তিয়াসের মা, আপনার ছেলে আমার মেয়েকে কোনোদিন সুখী করতে পারবে না। তানিশার বাবা, তানিশাকে ওর বাবা নিয়ে চলে গেল। তিয়াস তানিশাকে বাসায় নিয়ে আসার আগে তানিশার বাবা ওদের বাসায় ছিল। তিয়াস ওদের আটকায়নি, চুপচাপ নিজের রুমে চলে গেল। সাইমনও ওর রুমে শুয়ে আছে। সাইমন, তুমি চা খাবে? না, আমার অনেক মাথা ধরেছে, অস্থির লাগছে, একটু ঘুমাতে হবে। তোমার কি বেশি সমস্যা হচ্ছে? ডক্টরের কাছে যেতে হবে নাকি? না না, ঘুমালে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তুমি ঘুমাও। সাইমন অনেক দিন পরে জার্নি করেছে, তাই ধকল সহ্য করতে পারেনি। তিয়া সায়ন্তকে কল করে জেনেছে তানিশার ফোন ওর বাবা নিয়ে গেছে এবং রুমে তালা মেরে রেখেছে। তিয়াসের সিগারেট খাওয়ার তেমন অভ্যাস নেই, কিন্তু কেন জানি আজকে খুব বেশি সিগারেট খেতে মন চাচ্ছে। সিগারেটের প্যাকেট নিয়ে ছাদে গেল। একটার পর একটা সিগারেট টেনে যাচ্ছে। তিয়াসের ঘাড়ের ওপর কারো হাতের স্পর্শ পেয়ে পিছনে তাকিয়ে দেখে সাইমন দাঁড়িয়ে এবং সাথে করে 2 কাপ কফি এনেছে। তোমার শরীর এখন ঠিক লাগছে? নাও কফি খাও। তুমি কষ্ট করে আসতে গেলে কেন? তুমি আমাকে ভালো করতে গিয়ে নিজে খারাপের দিকে যাচ্ছ কেন? কি করব বলো? ওর কষ্ট হচ্ছে, আমি সহ্য করতে পারি না। জানো, তোমার মতো আমিও মৌকে ছাড়া কিছু বুঝতাম না। ভালোবাসলে কেন যে এত কষ্ট পেতে হয় বুঝি না। এখানে বসে থেকে কষ্ট না পেয়ে তানিশার সাথে গিয়ে দেখা করে আসো। ভালো বুদ্ধি, তবে যাওয়াটা কি ঠিক হবে? চলো, তোমার সাথে আমিও যাই। আচ্ছা, যাওয়ার সময় খাবার কিনে নিয়ে যেতে হবে, নয়তো ও সারা রাত না খেয়ে থাকবে। আর ও না খেয়ে থাকলে তুমিও না খেয়ে থাকবে, এবং আমি তোমাদের রেখে তো খেতে পারবো না। ভাই তুমি। তিয়াস সাইমনকে জড়িয়ে ধরলো। সাইমন এত তাড়াতাড়ি ভালোর দিকে আসবে তা তিয়াস বুঝতে পারেনি। আসলে মানুষ যদি সৎ সঙ্গ পায় তাহলে ভালো হতে সময় লাগে না। ভাই চলো এখন। সাইমন আর তিয়াস বাইক নিয়ে বেরিয়ে গেল, তানিশাদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। তানিশা রুম বন্ধ করে শুয়ে আছে, তিয়াসের কথা ভাবছে। একবার রাত 11টা বাজে, তখন তিয়াস কল করে বলে লুডুস খেতে ইচ্ছে করছে। তাই তানিশা রান্না করে চুপি চুপি মেন দরজায় খুলে বাইরে রেখে দেয়। তানিশা মাঝে মাঝে শখ করে রান্না করত, আর ওর সব রান্না করা খাবার তিয়াস খেয়েছে। পুরনো কথা ভেবে তানিশা কাঁদছে। এভাবে কান্নাকাটি করলে আমার বুঝি কষ্ট হয় না? কথাটা শুনে তানিশা চমকে উঠে, কারণ রুমে ও ছাড়া কেউ নেই। তাহলে কে কথা বলছে? আর কণ্ঠটা চেনা লাগছে। রুমের লাইট জ্বালিয়ে দিতেই দেখে তিয়াস দাঁড়িয়ে আছে। তিয়াসকে দেখা মাত্র তানিশা জড়িয়ে ধরে কেঁদে দিল। তিয়াস বলল, মরার কান্না দেখতে আসিনি, তাই দয়া করে আর কেঁদো না। তোমাকে ছাড়া আমার কষ্ট হচ্ছে, আমি এসে গেছি তো, এবার কান্না থামাও। দেখো, আমার শার্ট ভিজিয়ে দিলে। জানো, বাবা আমার ফোনে নিয়ে গেছে, তোমার সাথে কথা বলার কোনো উপায় নেই। কে বলেছে উপায় নেই? বাসায় তিন্নি আয়ান্ত আছে, ওরা তোমাকে সাহায্য করবে। আর কলেজে আমাদের দেখা হবে, যদি লেখাপড়া বন্ধ করে দেয়। আরে না, কিছুদিন সবার সামনে একটু ভাব দেখাও যে তুমি আমাকে ভুলে গেছো, তাহলে দেখবে আগের মতো সব ঠিক হয়ে যাবে। সত্যি সব ঠিক হয়ে যাবে। আমিও তোমার বাবার যোগ্য জামাই হয়ে আসবো তোমাকে বিয়ে করতে। এখন বসো, তোমার জন্য খাবার এনেছি, তুমি খেয়েছো? তোমাকে রেখে আমি একা একা খেতে পারি নাকি? এত ভালোবাসো আবার ভুলও করে বসো। কি ভুল করেছি? সবাইকে আমাদের সম্পর্কের কথা জানিয়েছো, এটা কি ভুল না? মোটেও না। একদিন না একদিন তো সবাই জানবে, তাই আগে থেকেই জানানো ভালো। তোমাকে আমি যতই ভালোবাসি না কেন, ফ্যামিলির অমতে বিয়ে করব না। তাতে এক যুগ ওয়েট করতে হলে তাই করব। আমার বাবা কোনোদিন রাজি হবে না। আমার ওপর আস্থা রাখো, রাজি ঠিক হবে। দুজনে একসাথে বসে খেয়ে নিল। এইদিকে বেচারা সাইমনের রক্ত মশা অর্ধেক খেয়ে নিচ্ছে। তিন্নি ওর রুমের বারান্দা থেকে লক্ষ্য করেছে বেশ কিছুক্ষণ ধরে সাইমন দাঁড়িয়ে আছে।
তিয়াস বাসায় এসেছে এটা বুঝতে পারলো। সাইমনকে দেখতে যথেষ্ট সুন্দর, যে কোনো মেয়ে সাইমনকে পছন্দ করবে। ওর বাবা বিয়ে দিতে চেয়েছিল, মেয়েরা পছন্দ করেছে, কিন্তু ওর পাগলামের জন্য বিয়ে হয়নি। তিয়াস তানিশার কাছ থেকে বিদায় নিয়ে সাইমনকে নিয়ে বাসায় চলে গেল। তিনি এতক্ষণ বারান্দায় দাঁড়িয়ে ছিল। সকালে তানিশার বাবা ওর রুমের তালা খুলে দেয়। তানিশা পড়ার টেবিলে বসে বই পড়ছে। কাল রাতে যা হলো তাতে আজকে এতটা স্বাভাবিক দেখে ওর বাবা বলল, মাথা থেকে তিয়াস নামের ভূত ছেড়ে ফেল, মন দিয়ে পড়াশোনা কর, নয়তো জীবনে পস্তাতে হবে। বাবা, তুমি কোনো টেনশন করো না, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। ভুল বুঝতে পেরে নিজেকে সংশোধন করাই ভালো। আমি তিয়াসকে ভুলে যাব। তানিশার বাবা ওর রুম থেকে চলে গেল। ও আবার পড়ায় মন দিল। চলবে ইনশাআল্লাহ। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।